হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জ্যোতিষ ব্লগে আপনাদের অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম নিয়ে দেখো অনেক দিন পর আজকে একটা ভিডিও স্টার্ট করছি। তো আমি এখন আছি রান্নাঘরে, আর এখন আমি রান্নাঘরে দেখো কী কী বসিয়েছি। মানে এখন বেজে গেছে হলো 10টা 6, আর আমি সবে মানে 9:30 ঘুম দিয়ে উঠেছি। তারপরে নিজে ব্রাশ করলাম, ছেলেকে ব্রাশ করালাম, আর তারপরে মুখ টুক ধুয়ে জল টল খেয়ে এখন হলো ছেলের খাবার আর আমার খাবার বসিয়েছি। চলো তাহলে তোমাদের দেখাই আমি কী কী খাবার এখন বানাচ্ছি। যাই হোক, তো এদিকে দেখো ছেলের জন্য বানাচ্ছি সুজি, দুধ দিয়ে বানাচ্ছি সুজি, আর আমার জন্য আমি চা বসিয়েছি, আদা চা। এই ভুলে গেছি বন্ধুরা, তোমরা কেমন আছো? কেননা অনেক দিন পর তোমাদের সাথে আবার বড় একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে। বড় বলতে গেলে কি, মিনি ব্লগ না, ফুল ব্লগ নিয়ে দেখা হচ্ছে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটিকে শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, যাই হোক গুছিয়ে বলতে পারলাম না, করে দিও। তো বন্ধুরা এখন চা খাচ্ছি, আর সাত্বিকে খাওয়াটা ঠান্ডা করতে দিচ্ছি, তারপরে ঠান্ডা হয়ে গেলে সাত্বিকে খাই দেবো। আর পিছনে টিভি চলছে, সাত্বিক ওই যে শুয়ে শুয়ে দেখছে। তো যাই হোক, আজকে কোনো ব্লগ করার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না। তো আজকে তোমাদের মানে আমার হাজব্যান্ড, তোমাদের দাদাই হবে, সে গেছে তার বাড়িতে, মানে গ্রামে যেখানে আমাদের বাড়ি, শ্বশুর বাড়ি আমার, সেখানে গেছে। তো ভাবলাম যে আজকে সারাটা দিন কোনো তাড়া নেই, মানে বলতে গেলে ল্যাদ খেয়ে খেয়ে আমি কাজ করতে পারবো, কারণ আমার কোনো সেরকম রান্নার তাড়া নেই, তারপরে একটা টাইমের তাড়া নেই। আর সেকেন্ড ব্যাপার, আমি আর সাত্বিক মানে খাওয়ার মতন তো খুব মানে এটা ওটা বানিয়ে তো আমরা খাই না, আমাদের নর্মাল ডাল ভাত হলে হয়ে যায়। তো কালকে রাম ডাল ছিল, সেটা দিয়ে একটা কিছু ডিমের অমলেট বা আলু ভাজা বানিয়ে আমি খেয়ে নেবো, আর সাত্বিককে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দেবো দুপুরে। তো মানে যখন খাওয়ার টাইম হবে তার আধ ঘন্টা আগে বসালে পরে হয়ে যাবে, কোনো তাড়া নেই। তো রাত থেকে আজকে কাজ করবো, আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আমাদের এখন স্নান হয়ে গেছে। সাত্বিক বলো কিছু, তোমার খালি কার্টুন দেখা আর নাহলে বাদরামো করা। যাই হোক, আমার এখন স্নান হয়ে গেছে, সাত্বিকেরও স্নান হয়ে গেছে। তো আমার সাথে একটা মানে একটা ঘটনা হয়ে গেছে, মানে দুর্ঘটনাই বলা যায়, বাট কোনো শারীরিক দুর্ঘটনা নয়, এটা একটা মানসিক দুর্ঘটনা হয়ে গেছে। সেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। এখন তো আমার ছেলেটা দেখো জানলায় উঠছে, এটাকে আগে মানে নামাই জানলা থেকে, তারপরে আমি শেয়ার করছি। তো দেখো আপাতত এখানে ভাত বসিয়েছি, ভাতের সাথে আলু সিদ্ধও দিয়েছি আমি। তো চলো আমি তাহলে মানে তোমাদের সাথে শেয়ার করি যে আমার সাথে বড় সড়ো দুর্ঘটনাটা কী ঘটেছে। তো সকালবেলা আমি আজিও অ্যাপে কোনোদিনই আমি কোনো কিছু অর্ডার করিনি, তো আজকে আমার একটা শাড়ি পছন্দ হয়েছে। তো শাড়িটা আমি অনেক দিন ধরেই মানে দেখছি, ওটা অফলাইনেও পাওয়া যায়, মানে শপিং মলেও পাওয়া যায়, আবার অনলাইন অ্যাপে যখন আমি পেয়ে গেছে, আর তাহলে ভাবলাম যে কেন আবার শপিং মলে যাবো, আর ওটা শ্রীনিকেতনে পাওয়া যায় একটা শাড়ি, ঠিক আছে, ওটা দেখেছি আমি। তো ওটা আমি দেখলাম যে আজিওতে অ্যাভেলেবেল আছে, তো আমি ভাবলাম যে 100 টাকা বেশি আজিওতে, ঠিক আছে, ডেলিভারি চার্জটা যেহেতু নিচ্ছে। তো যাই হোক, এবার এবার ওখানে আমি অর্ডার করি সকালবেলা। তো তখন কটা বাজে, ওই 10টা 58 বাজে, 1 সেকেন্ড,
তো আমার ছেলে এত চিৎকার চেঁচামেচি করছে, তোমাদের হয়তো শুনতে অসুবিধা হবে, তোমরা একটুখানি ইসে করে নিও, অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, এবার আমি কী করলাম, তো সকালবেলা যখন দেখলাম আমি 10টা 58 নাগাদ হবে, অনেকদিন ধরেই দেখছি, তো 58 নাগাদ আমি ভাবলাম যে তাহলে এখানে অর্ডার করে দিই। বাট আমি কোনোদিন আজিও অ্যাপে কিছুই অর্ডার করিনি, এটা ফার্স্ট টাইম ছিল আমার। তো আমি নর্মালি ক্যাশ অন ডেলিভারি করিনি, আমি ফোনপে ইউজ করি, তো অনলাইন পেই করেছি আমি। তো প্রথমে যখন পেটা করলাম, আর শাড়িটার দামও বলে দিচ্ছি, ওটা ছিল 1129 টাকা, ঠিক আছে, অল টোটাল ধরে। তো দেখলাম যে ফেলড হয়ে গেল, ঠিক আছে, ফোনপে করেছিলাম, ফেলড হওয়ার পরে তারপরে আমি কিছুক্ষণ পরে আমি ভাবলাম যে আরেকবার ট্রাই করি, এটা ফেলড হয়ে গেছে আবার করি। তো তখন দেখলাম পয়সাটা ফট করে কেটে নিল, মানে আমার ফোনপে থেকে নেওয়ার পরে এবার যখন আমি আজিও অ্যাপে ঢুকে আবার অর্ডারটা আমি প্লেস করেছি, মানে কনফার্ম করেছি যে অর্ডারটা, সেটা আমি দেখতে গেছি, দেখে আমার কোনো অর্ডার কনফার্মই হয়নি। তখন তো আমার মানে পায়ের ঘাম মাথায় উঠে গেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না যে এটা কী হলো আমার সাথে। ঠিক আছে, আমি বারবার দেখছি, বন্ধ করে দেখছি ফোন, অনেক সময় কী হয় নেটওয়ার্ক ইস্যু হয়, নেটওয়ার্ক অফ করে আবার নেটওয়ার্ক অন করে দেখছি, স্ক্রল করে ওপর দিয়ে টেনে দেখছি, ঠিক আছে, আবার আপডেটও করলাম আজিও অ্যাপটাকে যে আপডেট করলে হয়তো দেখাবে, কিছুতেই হচ্ছে না। তারপরে আমি ভাবলাম যে হয়তো টেকনিক্যাল ইস্যু, কিছুক্ষণ ওয়েট করি, তারপর হয়তো এসএমএসটা ঢুকবে, দেখাবে। 10 মিনিট হয়ে যায়, 15 মিনিট হয়ে যায়, ঠকে আনলাম যে এত তো লেট কোনো দিনই করেনি, আমি যত তো মানে আমি তো অনলাইন শপিং করেছি মিশো থেকে, ফ্লিপকার্ট থেকে, কিন্তু এরকম তো করেনি। তারপর যাই হোক আমি কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করি আজিওর। তো প্রথমে বুঝতে পারছিলাম না মানে কন্ট্যাক্ট মানে কোথা দিয়ে করবো, আমি অনেক খোঁজাখুঁজির পরে তারপরে আমি ওখানে কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করার পরে তখন প্রথমে হচ্ছিল না কন্ট্যাক্টটা, ঠিক আছে, মানে ফোনটা যাচ্ছিলো কিন্তু ওনারা কেউ রিসিভ করছিল না। তারপরে আমি ফোনপেতে ঢুকি, ফোনপেতে ঢুকে অল ডিটেলস চেক করি, যেখান দিয়ে আমার ব্যালেন্সটা কেটেছিল সব কিছু চেক করার পরও দেখি যে কোনো রকমভাবে কিছু হচ্ছে না। ওখানে যখন ফোনপেতে ঢুকে ট্র্যাকিংটা দেখি, সেখানেও আমাকে এসএমএস করছে যে কী হেল্প করবো, কী সহায়তা করবো, ব্লা ব্লা ব্লা। তো যাই হোক অনেক কষ্ট করার পর থেকে মিনিমাম 1 ঘন্টা হয়ে গেছে, কিছুই হচ্ছে না, দেখাচ্ছেও না অর্ডার হয়েছে কি হয়নি, এদিকে টাকাটা কেটে নিয়েছে। তারপর অ্যাট লাস্ট আজিওর কাস্টমার কেয়ারে আমার ফোনটা রিসিভ করে। তো ফোনটা রিসিভ করার পর তারপরে ওনার সাথে আমার কথা হয়, কথাটা আমার রেকর্ড করা আছে, কিন্তু এখানে আমি যদি পারি দিয়ে দেবো, যদি না পারি আমি মুখেই বলে দিচ্ছি। ওনার সাথে আমার কথা হয়, হিন্দিতে কথা হয়েছিল। তো উনি বললো যে ফার্স্টে বলছিল না যে আমার ওই অর্ডারটা কনফার্ম হয়েছিল, টাকা কেটে নিয়েছে, বলছিল যে সেকেন্ড ব্যাপার যেটা হয়েছিল আমার সাথে, যে আমি ওটা করার পরও না মিডিলে কিছু চেক করছিলাম এটাই। ফার্স্ট একটা টপ অর্ডার দিয়েছি, আমি ভাবলাম যে হয়তো একটা টপ অর্ডার দিয়ে দেখি, হয়তো এই অর্ডারটা দেওয়ার পর ওটাও চলে আসবে, পরপর অর্ডারটা। তো টপটা অর্ডার করেছিলাম হচ্ছে হলো ফোনপেতে, টাকা কেটে নিয়েছি, অর্ডার কনফার্ম হয়ে গেছে তখন টপের অর্ডার, ঠিক আছে। তখন আমি সঙ্গে সঙ্গে টপটা ক্যান্সেল করলাম, ক্যান্সেল করে যেই শাড়িটা আমি অর্ডার দিয়েছিলাম ফোনপেতে, মানে অনলাইন পেমেন্ট করেছিলাম, সেটা আবার ক্যাশ অন ডেলিভারি করি। ক্যাশ অন ডেলিভারিতে এক্সট্রা চার্জ দিচ্ছিল 48 টাকা বেশি, সেটা দিয়ে ক্যাশ অন ডেলিভারি করি। সেখানেও দেখলাম যে অর্ডারটা প্লেস হয়ে গেছে, মানে কনফার্ম হয়ে গেছে। তারপরে ওই শাড়িটা সঙ্গে সঙ্গে আমি ক্যান্সেল করে দিয়েছি। তো দুটো অর্ডার কনফার্ম করে দুটো ক্যান্সেল করে দিয়েছি, টপ আর শাড়িটা। তারপরে যাই হোক ওনাকে বললাম যে, উনি আমাকে বলছে যে আপনি এইমাত্র শাড়ি ক্যান্সেল করেছেন, টপ ক্যান্সেল করেছেন, কিন্তু ওগুলো দেখাচ্ছে না আগের যে শাড়িটা। তাই বললাম না, আমি করেছি, আমার কাছে ফোনপে ব্যালেন্স কাটা আছে, আমি কি করবো, আমি তো বুঝতে পারছি না, তা আমি কি এখন কি আমি পুলিশে যাবো না, আমি ওনাকে বলছি মানে পুলিশে যাবো না আমি ব্যাংকে যাবো, আমি কিছু বুঝতে পারছি না। হয়তো উনি হয়তো ভেবেছে যে না মহিলাটা সিরিয়াস হয়ে গেছে, বলছে ম্যাডাম আপনার টেনশন করার কিছু নেই, আমি চেক করছি আবার। তবে চেক করে বলছে যে হ্যাঁ আপনি একটা অর্ডার কনফার্ম করেছে মানে ফোনপে করেছিলেন, সেটা হচ্ছে হলো ফেল্ড দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে আমি না ফেল্ড তো দেখাচ্ছে, তারপরে আবার করেছি, টাকা কেটে নিয়েছি, কিন্তু অর্ডারটা কনফার্ম দেখাচ্ছে না। তারপরে বলছে একটু ওয়েট করুন, এরকম করে বলে হ্যাঁ ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, 48 আওয়ার্সের মধ্যে আপনার টাকাটা আমরা পাঠিয়ে দেবো অ্যাকাউন্টে, ঠিক আছে। যখন থেকে টাকাটা কেটেছে তার 48 আওয়ার্স অব্দি আপনি অপেক্ষা করবেন, আপনি কোনো টেনশন করবেন না, আর কোথাও যেতে হবে না, এটাও আমাকে বললো, ঠিক আছে। আপনি ঘরেই থাকেন, হিন্দিতেই বললো, আপনি কোথাও যেতে হবে না, আপনি থাকেন, আপনার 48 আওয়ার্সের মধ্যে চলে আসবে। তো যাই হোক আমি 48 আওয়ার্স আমার অপেক্ষা করতে হয়নি, কিছুক্ষণ আগে আমি চেক করলাম যে হ্যাঁ আমার ব্যালেন্সটা আবার ফোনপেতে চলে এসেছে, কিন্তু কোনো রকম না এসএমএস ঢুকেছে, না আর জিওতে কোনো এসএমএস, না আমার নাম্বারে কোনো এসএমএস। ওনারা জিজ্ঞাসা করেছিল হয়তো আপনি আপনার ফোন নাম্বারটা অন্য দিয়েছেন, অ্যাকাউন্ট মানে আর জিও যে নাম্বারটা সেটা হয়তো অন্য দিয়েছেন, তাই অন্য জায়গায় হয়তো অন্য অ্যাকাউন্টে হয়তো ইস্যু হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে আপনার অর্ডারটা। বলছি না, আর জিওতেও আমার এই নাম্বারটাও দেওয়া আছে, ফোনপেতে আমার এই একই নাম্বার দেওয়া আছে, মানে একই আইডি দেওয়া আছে, ঠিক আছে, সবই একই। তারপর উনি ভাবলো যে না এর সাথে মনে হলো, আমার যেটা বেসিক্যালি মনে হলো সঙ্গে সঙ্গে টাকাটা চলে আসলো, কোনো কিছু এসএমএস ঢুকলো না, তাহলে কি এটা সত্যি আমার সাথে স্ক্যাম হলো? আমার মনে হচ্ছে মেবি হয়তো হতেও পারে, আবার নাও হতে পারে, আমি জানি না, হয়তো ওদের ফল্টও হতে পারে। তো যাই হোক আমি জানি না, আমি জানি না আমার সাথে কী হলো। যদি তোমরা জেনে থাকো বা আমার কথাটা বুঝতে পারো তো তোমরা অবশ্যই বলো এটা আমার সাথে কী হয়েছে। তো এখন অনেক বকবক করা হয়ে গেছে, এখন ভাত খাবো, ভাতটা হয়ে গেছে, উপুর দেবো, ছেলেকে খাওয়াবো, তারপরে আবার কথা হচ্ছে। এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমি বসে খাচ্ছি গোলা রুটি। আর এত গরম পড়েছে বেশ কয়েকদিন ধরে, মানে কি বলবো, ভালোই লাগছে না। আর খাচ্ছিলাম হচ্ছে লিকার চা, গরমে দুধ চাটা অ্যাভয়েড করি, তাও মাঝে মাঝে একটুখানি খেয়েই ফেলি, ভালো লাগে বলে।
আর গোলা রুটিটা বানিয়েছিলাম সন্ধ্যাবেলা, প্রচণ্ড খিদে পায় আর সাত্বিকও একটু খেলো, তো গোলা রুটিটা একটু পুড়ে টুড়ে গেছিলো। যাই হোক, সাত্বিক এখানে টিভি দেখছে আর আমি দেখো বাইরে পজিশন যাচ্ছে। আর কালকে ছিল রামনবমী, তাই তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম, দেখো। তো গুড মর্নিং বন্ধুরা। তো কালকে আমি ভিডিওটা তো শ্যুট করতে পারিনি, মানে ভিডিওটা এন্ড করতে পারিনি, রাত্রি হয়ে গেছিলো। তো আর সেকেন্ড ব্যাপার, আমার হাজব্যান্ড আসতে অনেক লেট করেছে, ঠিক আছে, তার জন্য আর ইচ্ছা করেনি যে আমি তোমাদের টাটা বাই বাই বলছি। তো এটা হচ্ছে পরের দিনকে সকালবেলা, এখন ছেলে স্কুল গেল, স্কুল পাঠালাম আর আমি এই যে ফ্রি হয়ে একটু বসলাম। আর এখন বেজে গেছে 9টা বাজেনি, এখন ওই 9:45 মতন বাজে, ওদের স্কুল 9টা থেকে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। চলো তাহলে টাটা বাই বাই।